কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। গতকাল লোকসভায় দাঁড়িয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধী একগুচ্ছ প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন নির্বাচন কমিশনের উদ্দেশ্যে এবং একই সঙ্গে তিনি বলেছিলেন যে ক্ষমতায় ফিরলে নির্বাচন কমিশনকে নিয়ে তাদের নিয়োগ, মুখ্য নির্বাচন কমিশনারের নিয়োগ সংক্রান্ত এবং তাদের সার্ভিস নিয়ে যে আইন সংশোধন হয়েছিল 2023-এ, সেই সংশোধিত আইনের ফের সংশোধন করবে কংগ্রেস এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তিনি কার্যত হুঁশিয়ারিও দিয়েছিলেন যে তাকে খুঁজে বার করে তিনি যে আচরণ করেছেন তার জবাবদিহি চাইবে কংগ্রেস। আজকে সেই বিষয়টিকেই ফের সামনে নিয়ে আসলো কংগ্রেস। সমাজ মাধ্যমে একটি পোস্টে তারা ফের উল্লেখ করেছে হাম ঢুঁढ নিকালেঙ্গে, অর্থাৎ তারা খুঁজে বার করবে জ্ঞানেশ কুমারকে, এমনটাই হুঁশিয়ারি দেওয়া হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। গতকাল ছিল সংসদের নিম্নকক্ষ লোকসভায় প্রাথমিকভাবে যেটা বিরোধীদের দাবি ছিল যে এসআইআর নিয়ে আলোচনা, কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয় যে এসআইআর নিয়ে আলোচনা করতে গেলে যারা এই প্রক্রিয়াটি বলবৎ করছে নির্বাচন কমিশনের প্রতিনিধিত্বে থাকার দরকার। কেন্দ্রীয় সরকার কোনো নির্বাচন কমিশনের মুখপাত্র নয়, ফলে সেই বিষয়ে আলোচনা লোকসভায় হতে পারে না। সেই জন্য নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনাটা হয় এবং যেখানে বক্তব্য রাখেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী, যেখানে তিনি খুব সুস্পষ্টভাবে কতগুলি প্রশ্ন তুলে ধরেন। রাহুল গান্ধীর বক্তব্য ছিল যে আরএসএসের সমর্থনে, ভারতীয় জনতা পার্টির সমর্থক আরএসএস, তারা মহাত্মা গান্ধীকে হত্যা করার পর থেকেই দেশের একের পর এক প্রতিষ্ঠানের দখল নেওয়ার চেষ্টা করে এসেছে এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশন তাদের হাতের একটা অন্যতম হাতিয়ার করতে চেয়েছে তারা। সে কারণেই 2023 সালে আইন বদল করা হয় এবং মুখ্য নির্বাচন কমিশনার কিভাবে নিযুক্ত হবে সেই বিষয়টি বদলে দেওয়া হয়। আগে মুখ্য নির্বাচন কমিশনার কে হবেন সেটা স্থির করার জন্য যে প্যানেল ছিল, সেই প্যানেলে ছিলেন প্রধানমন্ত্রী, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং বিরোধী দলনেতা। পরবর্তীকালে আইন সংশোধন করে প্রধানমন্ত্রীর পাশাপাশি তার ক্যাবিনেটের একজন সদস্যকে, যাকে তিনিই চয়ন করবেন, অর্থাৎ প্রধানমন্ত্রী চয়ন করবেন, এবং বিরোধী দলনেতা। ফলে বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধীর বক্তব্য ছিল এখানে দুজন শাসক দলের প্রতিনিধির সামনে তিনি একা, ফলে এখানে ভোটে জেতার কোনো প্রশ্নই নেই। এভাবে বদল করা হয়েছে। এই বদলের প্রয়োজন কেন বিজেপি সরকার এটা করলো? এই নির্বাচনী সংস্কারের প্রয়োজন তাদের হলো কেন? কি কারণে এই প্রতিষ্ঠানের দখল নিতে চায় তারা? এই প্রশ্ন তুলে দিয়েছেন তিনি। তার পাশাপাশি 2023 সালে সংশোধিত আইনের 16 নম্বর ধারায় যেটা পরিবর্তন আনা হয়, সেই পরিবর্তন অনুযায়ী মুখ্য নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে কোনো প্রকার শাস্তিমূলক পদক্ষেপ করতে পারবে না আদালত। তাদের মুখ্য নির্বাচন কমিশনারকে কার্যত সুপ্রিম কোর্টের বিচারপতির সমতুল্য পদমর্যাদা দেওয়া হয়, যার ফলে তাদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা যেতে পারে সংসদে, ইমপিচমেন্ট আনা যেতে পারে সংসদে, কিন্তু কোনোভাবেই ইমপিচমেন্ট প্রস্তাবের বাইরে আদালতে তাদের বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ দায়ের করে শাস্তিমূলক পদক্ষেপ করা যায় না। এই প্রক্রিয়ারও বদল চেয়েছেন রাহুল গান্ধী। তিনি বলেছেন এই যেভাবে ইমিউনিটি দেওয়া হচ্ছে, যেভাবে এই পোস্টের বিরুদ্ধে কোনো প্রকার কথা না বলার একটা ব্যবস্থা তৈরি করা হয়েছে, সেই পরিস্থিতিটা কেন তৈরি করা হয়েছে? কেন্দ্রীয় সরকার কেন এই এতটা জায়গা দিল নির্বাচন কমিশনারকে? নিশ্চয়ই এর পেছনে উদ্দেশ্য রয়েছে, সেই প্রশ্নই তুলে দিয়েছেন রাহুল গান্ধী। তার পাশাপাশি তার বক্তব্য ছিল যে নির্বাচন কমিশন 45 দিনের মাথায় যাবতীয় ফুটেজ তারা নষ্ট করে ফেলে। কেন এত দ্রুত এই ফুটেজগুলো, নির্বাচন চলাকালীন যে সিসিটিভি ফুটেজ তা সংরক্ষণ করে রাখা প্রয়োজন, তা এত দ্রুত ধ্বংস করার কোন প্রয়োজনীয়তা রয়েছে সে নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। একই সঙ্গে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম, তার যে গঠন প্রক্রিয়া, তার যে শৈলী, তার যে সার্কিট, এই বিষয়েও অন্যান্য রাজনৈতিক দলগুলিকে তা পরীক্ষা করে দেখার সুযোগ দেওয়া উচিত বলেই মনে করেন তিনি। এই প্রত্যেকটি বিষয় তিনি বলেছেন যে কংগ্রেস ক্ষমতায় আসলে তা চেঞ্জ করা হবে এবং তিনি খুঁজে বার করবেন জ্ঞানেশ কুমারকে। আজকে জ্ঞানেশ কুমার প্রেক্ষিতে কংগ্রেসের পক্ষ থেকে ফের সমাজ মাধ্যমে সেই পোস্ট করা হলো এবং আবারও হুঁশিয়ারি দেওয়া হলো মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের উদ্দেশ্যে যে হাম ঢুঁढ নিকালেঙ্গে, অর্থাৎ তাকে খুঁজে বের করে এই যে পদ্ধতি চলছে তার জন্য দায়বদ্ধতা করে জবাবদিহি চাইবে কংগ্রেস। সে কথাই আরও একবার মনে করিয়ে দেওয়া হলো। এমনই সব খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।